10 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবন। ডাকসুর নির্বাচনে ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বিপুল ভোটে জয়ী হওয়ার পর অডিটোরিয়াম জুড়ে মুখরিত হয়ে ওঠে একটাই স্লোগান, হিজাব হিজাব হিজাব। এই দৃশ্য যেন এক অলীক স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এমন দৃশ্য আগে কেউ দেখেনি। কিন্তু এই বিজয়ের পেছনে আছে 17 বছরের দীর্ঘ সংগ্রাম, জুলুম আর অত্যাচারের ইতিহাস। 2012 সালের 17 ডিসেম্বর মগবাজারের একটি বাসায় কোরআনের তাফসির অধ্যয়ন করছিলেন 20 জন ছাত্রী। পুলিশ হানা দেয়, গ্রেফতার করে সবাইকে। একজন ছিলেন 5 মাসের অন্তঃসত্ত্বা, তাকেও সিঁড়ি বেয়ে কোর্টে ওঠানো হয়। লিফটের সুযোগও দেওয়া হয় নাই। রিমান্ডে চলে অকথ্য নির্যাতন, লাঠির আঘাত, ফ্লোরে ফেলে দেয়া। এই ঘটনার প্রতিবাদে জাতিসংঘে স্মারকলিপি দেয় বাংলাদেশি আমেরিকান ওমেন্স অ্যাসোসিয়েশন। চাপে পড়ে শেখ হাসিনা সরকার মুক্তি দিতে বাধ্য হয়। 2014 সালে খিলগাঁও থেকে 24 ছাত্রী গ্রেফতার। তাদের অপরাধ দ্বীনি শিক্ষা, বোরকা পরা এবং ছাত্রী সংস্থার সদস্য হওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জীবন হয়ে ওঠে বিষাদের নাম। 2009 থেকে 2013 পর্যন্ত বরিশাল ইডেন কলেজ, উত্তরা উইমেন্স কলেজ, শামসুন্নাহার হল, প্রতিটি জায়গায় ছাত্রী সংস্থার সদস্যদের উপর চলে নির্যাতন, গ্রেফতার, বহিষ্কার। 2013 সালের পরে ছাত্রী সংস্থা কৌশল পরিবর্তন করে। দাওয়া অ্যাসোসিয়েশন, বাঁধন, কুইজ ক্লাব, ডিবেটিং ক্লাব, এইসব সংগঠনের আড়ালে তারা চালিয়ে যায় তাদের কার্যক্রম। এই ছাত্রীদের আত্মত্যাগ, বুদ্ধিমত্তা এবং সাহসিকতার ফলেই আজ ডাকসু, জাকসু, গপসু সব জায়গায় তাদের জয় জয়কার। এই মেয়েরা শুধু রাজনৈতিক কর্মী নয়, তারা আল ইসলামের সৈনিক, হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু এর উত্তরসূরি। তাদের সংগ্রাম, ত্যাগ এবং বিজয় বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। প্রতিদিনের খবর এই ধারাবাহিক প্রতিবেদন তুলে ধরবে, যাতে জাতি জানতে পারে জুলুমের অন্ধকারে কিভাবে আলো জ্বালিয়েছে এই পর্দানশীল মেয়েরা।